আমরা মুসলিম লীগ করি, ওরা হিন্দু লীগ। বিজেপিকে ঠুকে বলতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক। 2026-এর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের ভোটেও হিন্দুত্ব এবং ধর্মীয় মেরুকরণের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে শাসক বিরোধী উভয় শিবিরের বক্তব্যে। কিন্তু রাজ্যের শাসক দলের এক বিধায়ক হয়ে এভাবে প্রকাশ্যে যেভাবে আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস মুসলিম লীগ করি, ওরা হিন্দু লীগ বলে দিলেন, তাতে কিন্তু বেজায় অস্বস্তিতে পড়েছে দল। তিনি একই সঙ্গে বলেন, বিজেপি বলছে তৃণমূল মুসলিমদের দল, আমরা মুসলিম, আর বিজেপি নাকি হিন্দুদের দল। বিজেপিকে গ্রামের মানুষ পছন্দ করে না। কি বলছেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, শুনবো। বিজেপি কোনো রাজনীতি করছে না, হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছে না। সনাতন ধর্মকে কোনো ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না, গীতা শেখানো হয় না, মহাভারত সম্বন্ধে জানানো হয়নি। আমাদের সনাতন ধর্মকে নিয়ে কোনো ডিসকাশন নাই। আর সনাতন ধর্মকে তুমি সনাতনী বলো, তুমি সনাতনী, হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক কথা সৃষ্টি করছে। আমাদের সেকুলার স্টেটে আমরা রাজনীতি করছি, এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে। আমরা আগে মুসলমান, তৃণমূল কংগ্রেস মুসলমান দল, সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না। এই তো গল্প আছে আমাদের। তাহলে আমরা কি মুসলিমে আছি, মুসলিম হও, মুসলিম লীগ করছি, ওরা হিন্দু লীগ করছে। বিজেপিকে মানুষ পছন্দ করে না। আপনারা গ্রামে গ্রামে এই খবর নিন। তাহলে কি ওই মানে পুরো ভোটটা হিন্দু মুসলিম হবে না? হিন্দু মুসলিম কেন হবে? তৃণমূল মুসলিম মুসলিম বলছে, হিন্দুরা ভোট দেবো, ওরা কি মুসলিম? তো ওটা বলছে, ওরা তো বিজেপি বলছে, আমি বলছি যারা তৃণমূল করে তারা মুসলিম। জগন্নাথ রাম কি আলাদা? ওটা যদি ওরা বুঝতে না পারে তাহলে কে কথা বলে? বিজেপি মাকে না করায়। বৃহস্পতিবার ৩রা জুলাই মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে ২১শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপি রামের নামে ভোট চাইছে। জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারবে না? রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভগবত পড়ানো হয় না, কিন্তু মুসলিমদের আরবি শেখার, কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না। কি বলছেন সাবিত্রী মিত্র, শুনবো। কেবলমাত্র রামের নামে ভোট চাইছে। রাম দিয়া, রাম আমাদের আরাধ্য দেবতা নয়, রাম আমাদের আরাধ্য দেবতা। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো, তো জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? এই বিচার চার মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝায় যে আজকে বিজেপি আমাকে বলবে না আমি কবে জন্মেছি, আমি হিন্দু কিনা সার্টিফিকেট দিবে না বিজেপি। আমার বাবা মা বলবে আমি হিন্দু কিনা, আমি সনাতনী কিনা। সনাতনী সম্বন্ধে কি শিখিয়েছো? কটা গ্রন্থগান পড়ানো হয়? আমাদের গীতা ভাগবত কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না? শিক্ষক করে জানি না। কিন্তু মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি না, আমরা জানতে পারি না। তাই আমরা বেশি বলি, তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না। আগামী দিনে এটা উপর থেকে জয় শ্রীরামই তার ব্যবস্থা করবেন। পশ্চিম বাংলায় একটা সিটও বিজেপিকে পেতে দেওয়া যাবে না। শাসক দলের বিধায়কের এই মন্তব্য নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে বারবার তৃণমূল নেতা নেত্রীরা হিন্দুদের অপমান করেছে। শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এসব করছে তৃণমূল। কি বলছেন অম্লান ভাদুরী, শুনবো। তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন, বারে বারে ধর্মকে অপমান করছেন। হিন্দুরা সামনের ভোটে এর জবাব দিবে। এই নিয়ে আমাদের কলিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। সামনেই ২১শে জুলাই, আর সেই ২১শে জুলাই উপলক্ষে জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। কখনো যুব তৃণমূল কংগ্রেস, কখনো মাদার তৃণমূলের সভা চলছে।
এদিন মালদার ইংরেজ বাজারের কলেজ অডিটোরিয়ামে এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়। আর সেখানে মালদার জেলা সহ ব্লকের যে নেতা নেত্রীরা রয়েছেন তৃণমূলের, তারা উপস্থিত হয়েছিলেন, একে একে প্রকাশ্যে বক্তব্য রাখছিলেন। আর এর মধ্যে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি বক্তব্য রাখতে উঠেন। সেখানে উঠেই তিনি এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে কথা বলেন। পাশাপাশি সংখ্যাগুরু যারা রয়েছেন তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করে সেটাও সেখানে প্রকাশ্যেই বলা হয়। আর এই ঘটনার পরই বিতর্কিত মন্তব্য ঘিরে যে রাজনৈতিক চর্চা সেটা শুরু হয়েছে। ইতিমধ্যে যে সাবিত্রী মিত্র রয়েছেন তিনি বলেছেন, বিশেষ সম্প্রদায়ের মানুষ ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না, কিন্তু সংখ্যাগুরু যারা রয়েছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর সেই কারণেই তাকে বিশেষ সম্প্রদায় পছন্দ রয়েছে। পাশাপাশি যে জয় শ্রীরাম বলছে, জয় জগন্নাথ কেন বলা হবে না, এই নিয়েও মঞ্চ থেকে প্রশ্ন তুলেন সাবিত্রী মিত্র। আর এই মন্তব্যে পরবর্তীতে যখন সাবিত্রী মিত্রকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই ধরনের মন্তব্য করছেন, তাহলে কি বিশেষ সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলছেন, তিনি বলেন কোনো মতেই না। সব সম্প্রদায়ের মানুষ ভোট দিতে আসেন, সেখানে যে বিশেষ সম্প্রদায় বা সংখ্যাগুরু এই ধরনের কোনো বিষয় থাকে না, সবাই তাদের নিজের নিজের মতামত পোষণ করেন। আমি সেই সম্পর্কে বলেছি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে তারা তোষণ করছেন, আর যে কারণে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন। এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত না। এতে যে সংখ্যাগুরু যারা রয়েছে তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, এই বিষয়টি তাদের চিন্তা করা উচিত। নাহলে এই ধরনের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠবে। আমরা মুসলিম লীগ করি, ওরা হিন্দু লীগ, বিজেপিকে ঠুকে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক। 2026-এর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের ভোটেও হিন্দুত্ব ও ধর্মীয় মেরুকরণের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে শাসক বিরোধী উভয় শিবিরের বক্তব্যে। কিন্তু রাজ্যের শাসক দলের এক বিধায়ক হয়ে এভাবে প্রকাশ্যে যেভাবে আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুসলিম লীগ এবং ওরা হিন্দু লীগ বলে দিলেন, তাতে করে বেজায় অস্বস্তিতে পড়েছে দল। চলুন শুনে নি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বক্তব্য। বিজেপি কোনো রাজনীতি করছে না, হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছে না। সনাতন ধর্মকে কোনো ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না, গীতা শেখানো হয় না, মহাভারত সম্বন্ধে জানানো হয়নি। আমাদের সনাতন ধর্মকে নিয়ে কোনো ডিসকাশন নাই। আর সনাতন ধর্মকে তুমি সনাতনী বলো, তুমি সনাতনী, হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক কথা সৃষ্টি করছে। আমাদের এবার সেকুলার স্টেটে আমরা রাজনীতি করছি, এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে। আমরা আগে মুসলমান, তৃণমূল কংগ্রেস মুসলমান দল, সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।